আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ব্লগস বাই সোনিয়া চ্যানেল থেকে আমি সোনিয়া কথা বলছি বাংলাদেশ থেকে। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। আচ্ছা, এই শীতে মুড়ি হবে না, ঝালমুড়ি হবে না, তা বললে কি হয় নাকি? কারণ এখন যেহেতু শীতকাল, এখন কিন্তু ঠান্ডা দিয়ে ভাজা পোড়া, চা এই ধরনের শুকনো জাতীয় খাবার কিন্তু খুব ভালো লাগে। আর সেজন্যই বিশেষ করে আজকে আমার ঝালমুড়ি বানানো। আর ঝালমুড়িটা যেহেতু বানাবো, এর জন্য ভাবলাম আমি এই ঝালমুড়ি বানানোর রেসিপিটা সবার সাথে শেয়ার করে নিই। তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্যই কিন্তু আমি যেহেতু বানাইতেছি, তো একটু দেখাবো। কারণ যখন এখন শীতকাল, এখন কিন্তু ঠান্ডা দিয়ে ভাজা পোড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে। হোটেল থেকে কিন্তু আমরা প্রায় পুরি, সিঙ্গারা, সমুচা এগুলো খেয়ে থাকি। তারপর বিশেষ করে যদি ঘরে বানানো হয়, হ্যান্ডমেড আর কি, হাতে তৈরি করা জিনিস কিন্তু খুবই ভালো। এটা টেস্ট ভালো লাগে আর মানসম্মত, স্বাস্থ্যসম্মত। এই জন্য আমি বলবো যে আমরা যদি ঘরে নিজেদের হাতে তৈরি করে কোনো আর কি রেসিপি তৈরি করি, এটা স্বাস্থ্যকর। আর এই যে বুট, এটা কিন্তু আমি আমার নিজে হাতেই তৈরি করেছি। বুট কিন্তু আর কি দেখাবো, সোলার বুট কিন্তু সবাই কিন্তু এটা বানাতে পারে। কেউ একটু ঘন করে, কেউ একটু মাখা মাখা করে, তাদের রুচি অনুযায়ী যে যেমন খাবে। তারপর আমি যে যতটুকু মনে করি, সোলার বুটের ভিতরে যে অনেকে আছে কুচি কুচি করে দিয়ে রাখে, আমি কিন্তু তা করি না। আমি কি করি, আলুটা একেবারে দিয়ে একদম লাড়া দিয়ে একদম মাখা মাখা করে ফেলি। তাতে হয় কি, আর কি আস্ত আস্ত দেখায় না। ছোলার বুটের যে আলুটা, ওটাই আর কি আমি আস্তে আস্তে দেখায় না। তো এর জন্য আমি কিন্তু ওইভাবেই করি, মাখো মাখো হয়। তো ফাইনালি কিন্তু আমি সবগুলো উপকরণ একসাথে মেখে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, তারপর লেবুর ছোলা, ওগুলো সব কিন্তু টমেটো, এগুলো একসাথে করে মেখে তারপর উপর থেকে কিন্তু আমি কিছু চানাচুর অ্যাড করে, তো এর মধ্যে কিন্তু আগে থেকেই কিন্তু আমি সরিষার তেল অ্যাড করে নিয়েছি। তার ভিতর কিন্তু যে সোলার বুট, এগুলোর ভিতরে কিন্তু আমি বেশ পরিমাণে তেলও দিয়েছি, যেহেতু সোলার বুটে তেলের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু ভালো লাগে। তো এই জন্যই তো সবাই বলতেছিল যে হ্যাঁ, মুড়ি বানাবো, মুড়ি বানাবো। দেখা যায় মুড়িওয়ালারা মুড়ি আনে, ওই মুড়ি দেখতে ভীষণ ভালো হয়। তো ঝালমুড়ি মামাদের ক্ষেত্রে আমি বলবো, ঝালমুড়ি মামারা ঝালমুড়ির ভিতরে যে উপকরণটা ব্যবহার করে আর কি, যে মশলাটা স্পাইসি, ওটা কিন্তু তারা নিজের হাতেই তৈরি করে। আর আমরা কিন্তু চেষ্টা করলে ওইটা নিজের হাতেই ঘরে মশলা, বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে আমরা কিন্তু বানাতে পারবো। তো আমার কিন্তু ফাইনালি মুড়ি মাখাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা বলবেন কেমন হয়েছে। আমার থেকে তো মনে হচ্ছে ভীষণ লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ ভালো ছিল। কারণ আমি কিন্তু খাওয়ার পরেই কিন্তু ভয়েসটা ওভার করতেছি, এর জন্য গলাটা একটু এমন ভার ভার হয়ে গেছে। আর এখন যেহেতু শীতকাল, এমনটা হওয়াই স্বাভাবিক। আর আজকে কি বলবো, ঝালমুড়ি তো ভালো করে মেখে খেয়ে নিলাম সবাই মিলে। কিন্তু কাজের চাপ তো আর কম না। বাজার থেকে আপনাদের ভাইয়া কয়েক পদের মাছ নিয়ে আসছে। তো মাছগুলো কিন্তু আমার কাটতে হয়নি, মাছগুলো কিন্তু কেটে নিয়ে আসছে। তো অলরেডি কিন্তু আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিতেছি। কয়েকবার কিন্তু আমি অফ ক্যামেরায় বারবার করে ধুয়ে নিয়েছিলাম। কারণ মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিলে দেখা যাবে কি, ফ্রিজে রাখলেও কিন্তু মাছ থেকে যে আলাদা করে একটা যে গন্ধ, ওই গন্ধটা কিন্তু আসবে না। তো যাই হোক, আমি কিন্তু একটু ভালো করে আগে যখন অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছিলাম, একটু ভালো করে খেচে খেচে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি এক এক করে মাছের পানিগুলো ঝরে যাবে এমন করে এক এক করে রেখে দিচ্ছি, যাতে ভালো করে পানিটা ঝরে গেলে হবে কি, ফ্রিজে যে পানিটা জমা হয় আউট, ওই পানিটা আর হবে না। আর সব দিক থেকে কিন্তু ফ্রিজটাও পরিষ্কার থাকবে, আর মাছগুলো কিন্তু পানি ঝরে যাওয়ার কারণে অনেকটা ফ্রেশ থাকবে। তো এই জন্য কিন্তু আমি একবার এক এক করে সবগুলো মাছ কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি এগুলো ফ্রোজেন করার জন্য একটা বক্সিং করে রেখে দিব, আর যেগুলো রান্না করব ওগুলো কিন্তু সরিয়ে রাখবো। তো মাছ কিন্তু নিয়ে আসছে কয়েক পদের, বলতে তেলাপিয়া মাছ, তারপর আছে আপনার
পাঙ্গাস মাছ, ওটা বাচ্চাদের জন্য, কিন্তু সবসময় আনা হয় না, মাঝে মধ্যে। তারপর আছে শোল মাছ, তারপর আছে কাতলা মাছ, এই আর কি। তো মাছগুলো কিন্তু আমি এক এক করে সব আইটেমের মাছগুলো কিন্তু ধুয়ে নিলাম। কি বলবো, বাজারে যখন যায় তখন চেষ্টা করে মাছ মাংসের বাজারটা একদিনেই করে আনার জন্য, যাতে তার ঝামেলা কম হয়। আর যেহেতু ক্যান্টনমেন্ট বাজার একটু কাছে, তারপর হলে কি হবে, ওইখানকার যে রুটটা, ওই রুটটা খুবই একটু আর কি ডিফিকাল্ট, হাইওয়ে রুট। ওখান দিয়ে আসা যাওয়া করতে খুবই সমস্যা। সমস্যা বলতে হাইওয়ে রুট সবসময় সচরাচর গাড়ি ঘোড়া ওখানে থামে কম। যেখানে এক্সপোর্ট আর কি বাস স্ট্যান্ড, ওখানে কিন্তু যে একেবারেই থামে, তার আগে পরে কিন্তু থামে না। তো এই জন্য কিন্তু একটু যাওয়া আসাটা প্রবলেম হয়ে যায়। এই জন্য চেষ্টা করে যে যখন মাছের বাজারটা করবে একসাথে গুছিয়ে নিয়ে আসে, যাতে বারবার যেতে না হয়। যদিও মাছ বাজারে যেতে সবসময় ভালো লাগে না, তারপরে চেষ্টা করে তাজা তাজা আনার জন্য, তাজা তাজা রাখার জন্য, খাওয়ার জন্য। তো যতটুকু সম্ভব হয় আর কি। তো আমি এক এক করে কিন্তু এক এক আইটেমের মাছগুলো ভালো করে ধুয়ে নিতেছি, আর আলাদা করে পানি ঝরিয়ে রাখার জন্য কিন্তু রেখে দিচ্ছি। একবারে তো সব কিছু একবারে দেখানো সম্ভব হয় না, যেহেতু আমার বেসিন একটা আর এখানে জায়গাও কম। এই জন্য আমি এক এক করে রাখতেছি, আর পানি ঝরিয়ে ঠিক ভালো করেই, যাতে কাজ যখন করব ভালো করেই করব। কেন বারবার অযথা সময় নষ্ট করব। তো যখনই ফ্রিজে রাখি সব মাছ কিন্তু একই সাথে ভালো করে ঝরিয়ে তারপর কিন্তু আমি বক্সিং করে রেখে দিই। তো এক এক করে সবগুলো মাছ আমি রেখে দেব। বললাম না কয়েক আইটেমের মাছ এনেছে, এর মধ্যে কিন্তু কিছু গুঁড়ো মাছ এনেছে, তো ওইটা কিন্তু আমার সম্ভব হয়নি, আর ওটা কাটতে কিন্তু অনেক সময় লাগবে। যেহেতু ছোট মাছগুলো কিন্তু ভালো করে পেটগুলো যেহেতু তিতে লাগে, ছোট মাছ কিন্তু দেখবেন একটু তিতে লাগে, আর ছোট মাছ খেলে কিন্তু আমাদের চোখের জ্যোতি বাড়ে। আর বড় মাছের কথা কি বলবো, বড় মাছ দেখতেই ভালো, আর কাটতেও সুবিধা, খেতেও সুবিধা। আর ছোট মাছে কাটা বেশি, খেতে সুবিধা নেই, কিন্তু ওইটাতেই কিন্তু আমাদের প্রোটিনটা বেশি থাকে। আর যেহেতু মাছটা ছোট মাছ, আমাদের চোখের যে জ্যোতিটা, চোখের জ্যোতিটাও কিন্তু বৃদ্ধি করে, আর নানা প্রকারের অসুখ বিসুখের হাত থেকেও কিন্তু আমাদের রক্ষা করে। আর বড় মাছের গুণাগুণ কি বলবো, বড় মাছ তো শুধু তরকারি দিয়ে রান্না করলেই সুন্দর দেখা যায়, খেতেও ভালো দেখা যায়, কিন্তু এর গুণাগুণ কিন্তু খুবই কম। তো এই যে আমি মাছগুলো সবগুলো কিন্তু আলাদা আলাদা ঝুড়িতে করে রেখে দিয়েছি। দেখছেন কত সুন্দর করে আর কি মাছগুলো আমি এক এক করে পানি ঝরিয়ে নিচে প্লেট দিয়ে এভাবে করে রেখেছি। তারপর কিন্তু আমি সব মাছগুলোই কিন্তু বক্সিং করে রেখে দেব। তো যেদিন মাছ বাজার আনা হয় সেই দিন মনে হয় আমার কাজটা একটু বেশিই হয়ে যায়। কেন হয়ে যায়, যে মাছগুলো কিন্তু অসংখ্য বারবার করে ধুতে হয়, ধুতেই হয়। তারপর এক পর্যায়ে দেখা যায় যে এই পর্যন্ত আর কি সাদা পানিটা না বের হয়, ওই পর্যন্ত কিন্তু আমি ধুতেই থাকি। তো আমি ফ্রিজে রাখার আগে কয়েকবার চেষ্টা করি ভালো করে ধুয়ে রাখার জন্য। এই যে দেখেন শোল মাছগুলো, এগুলোও কিন্তু আমি আবার রাখবো, কারণ একসাথে তো সব রাখা হয় না। এক এক করেই ধুইতেছি, এক এক করেই রাখতেছি, আর সবগুলো আইটেম আর সবগুলো ফুটেজই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু আমি একা, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, যেহেতু আমি মধ্যবিত্ত, আর নিজের কাজ নিজে করতেই ভালোবাসি যতটুকু সম্ভব হয়। আর নিজের কাজ নিজে করতে ভালোবাসি তা বললে হবে না। আমার হাজবেন্ড কিন্তু আমাকে ঘরের অনেক কাজেই কিন্তু হেল্প করে, যেহেতু আমাদের হাদিসে আছে, আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা আর কি, তোমরা পুরুষরা তোমাদের স্ত্রীকে যতটুকু পরিমাণে পারো একটু হেল্প করো। তো আমার হাজবেন্ড তো সংসারে অনেক কাজে কিন্তু আমাকে হেল্প করে। তো এর জন্য দেখা যায় আমি কাজে একটু হলেও আমি একটু আসান পাই, আমার থেকে একটু ভালো লাগে, একটু জিরিয়ে নিতে পারি, তারপরও কিন্তু কম না। তো এই আর কি, এইভাবেই কিন্তু কাজকর্ম দুজনে কিন্তু ভাগাভাগি নিয়ে করে থাকি। তারপরও কিন্তু যেহেতু দুজন ছেলে মেয়ে, কাজকর্মের চাপ প্রায় বেশি থাকে। আর যে বিশেষ করে যেদিন মাছ বাজারটা থাকে ওই দিন তো পুরোই আমি একদম শেষ হই, যেগুলো ধুতে ধুতে এত সময় লাগে। যখন বাজার থেকে ওখান থেকে কেটে নিয়ে আসে তখন কিন্তু আঁশ টাশ এগুলোর মাছগুলোর সাথেই থাকে। কয়েকবার করে আমার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হয়, ঝরিয়ে রাখতে হয়, এগুলো ভালো করে আমাকে বক্সিং করে রাখতে হয়। তো কাজ কিন্তু কম না। যাই হোক, কাজের কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কতটুকু ভালো লেগেছে না লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। কারণ ঘরের যে কাজকর্মগুলো কন্টিনিউ আমরা করে থাকি,
রান্না বান্না, ঘর গোছানো এগুলোই কিন্তু শেয়ার করা হয়, যেহেতু এটা আমার ব্লগিং চ্যানেল এর জন্য। তো এই কাজকর্ম রিলেটেড কন্টেন্টগুলোই কিন্তু আমি আপলোড করে থাকি। আর এতটা সময় জুড়ে আমার সাথে আছেন, এখনও কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন কিংবা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি, এমন যদি কোনো আপু ভাইরা থেকে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে বলবো তাহলে দরকার নেই, তাহলে দেখা যাবে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওগুলো যদি না দেখা হয় তাহলে কিন্তু আরও প্রবলেম। তো বলবো যদি ভালো লাগে তাহলেই আমাকে সাপোর্ট করবেন। আর এই যে দেখেন কিছু শোল মাছ আর অন্য আইটেম মাছ, এগুলো কিন্তু আমি রান্না করে নিলাম, যেহেতু তাজা ছিল তাই আর কি রান্না করে নিলাম। আর বাহিরের যে দৃশ্যটা একটু দেখেন, এখানে কিন্তু জমি চাষ করার জন্য আবার এগুলোকে পানি দিয়ে নরম করা হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে। আর শেষ পর্যায়ের যে দৃশ্যটা অবশ্যই আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই যে পানির উপরে সাদা বকগুলো ঘুরতেছে, এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আর এটা বিকেল 3টার একটা সময়ের দৃশ্য। আল্লাহ হাফিজ।